দশকেরও বেশি সময়ের মধ্যে চীন ও জাপানের মধ্যে সম্পর্ক এখন তলানিতে এসে ঠেকেছে। সম্প্রতি চীন ও জাপানের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে মূলত তাইওয়ানকে কেন্দ্র করে। চীন বরাবরই স্বশাসিত তাইওয়ানকে তাদের অভিন্ন অংশ মনে করে এবং প্রয়োজনে বল প্রয়োগের মাধ্যমে দ্বীপটিকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার হুমকি দিয়ে রেখেছে। এই পরিস্থিতিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির একটি মন্তব্য আগুনে যেন ঘি ঢেলে দেয়। তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, তাইওয়ানের বিরুদ্ধে চীনের সামরিক বাহিনীর কোনো কর্মকাণ্ড যদি জাপানের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে তবে টোকিও তার প্রতিক্রিয়া জানাবে। এই মন্তব্যের পর থেকেই চীন জাপানের বিরুদ্ধে একের পর এক ব্যবস্থা নিতে শুরু করে, যা দুই দেশের সম্পর্ককে খুব দ্রুত অবনতির দিকে ঠেলে দেয়। এমন পরিস্থিতিতে গেল ৬ ডিসেম্বর জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, জাপানের ওয়াকিনাওয়া দ্বীপের দক্ষিণ পূর্বাঞ্চলে চীনের সামরিক বিমান জাপানি বিমানকে রাডার লক করেছে। মূলত চীনের J-15 যুদ্ধ বিমান দুইবার জাপানি F-15 জেটের দিকে ফায়ার কন্ট্রোল রাডার নির্দেশ করে। রাডার লক এমন একটি ব্যবস্থা যেখানে রাডার প্রযুক্তি কোনো লক্ষ্যবস্তুকে অনুসরণ করে, যা সম্ভাব্য আক্রমণের পূর্বাভাস হিসেবে ধরা হয়। যদিও এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি, তবু এই ঘটনাকে জাপানের পক্ষ থেকে গুরুতর উস্কানি হিসেবে দেখা হয়। এই ঘটনার পর জাপান দ্রুত চীনের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়। অন্যদিকে চীনা পিপলস লিবারেশন আর্মি PLA নৌবাহিনী মুখপাত্র দাবি করেন, চীনা লিয়াওয়ানিং নৌবহর মিয়াকো প্রণালীর পূর্ব দিকে নিয়মিত মহড়া দিচ্ছিল। সেই সময় জাপানি সামরিক বিমানগুলো অত্যন্ত কাছে এসে চীনা ফাইটার জেটগুলোকে উত্তক্ত করে এবং তাদের স্বাভাবিক প্রশিক্ষণে বিপর্যয় সৃষ্টি করে। রাডার লক হওয়ার এই ঘটনার ঠিক পরদিনই জাপান ও অস্ট্রেলিয়া তাদের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর জন্য একজোট হওয়ার সিদ্ধান্ত নেয়। টোকিওতে দুই দেশের প্রতিরক্ষা প্রধানরা এক বৈঠকে তাদের কৌশলগত প্রতিরক্ষা সমন্বয়ের জন্য একটি কর্মকাঠামো চালুর ঘোষণা দেয়। দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা বৈঠক শেষে সাংবাদিকদের জানান, নতুন এই উদ্যোগের আওতায় দুই দেশের মধ্যে সার্বিকভাবে একটি বাৎসরিক বৈঠক হবে এবং নতুন কর্মকাঠামোর লক্ষ্য হল দুই পক্ষ সব পর্যায়ে এবং সব রকম পরিস্থিতিতে একসঙ্গে আরও বেশি কার্যকরভাবে কাজ করতে পারে কিনা তা নিশ্চিত করা।